নমস্কার বন্ধুরা। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম গার্মেন্ট শিল্পের দেশ, কিন্তু বর্তমানে দেশটি অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। পরিস্থিতি এমন যে এটি পাকিস্তানের মতো দেউলিয়ার পথে এগোচ্ছে। তবে এই সংকট থেকে সুযোগ নিচ্ছে প্রতিবেশী দেশ ভারত। কিভাবে? চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর দেশে অস্থিরতা বেড়েছে। এর পাশাপাশি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। এই অস্থিরতা সরাসরি প্রভাব ফেলছে গার্মেন্ট শিল্পে। গার্মেন্ট শিল্প বাংলাদেশের জিডিপির 11% অবদান রাখে এবং এর 80% আয় আসে রপ্তানি থেকে। কিন্তু বর্তমান অস্থিরতার কারণে অনেক বড় ব্র্যান্ড তাদের ব্যবসা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। এর ফলে দেশের অর্থনীতিতে বড়সড় ধাক্কা আসতে পারে। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের এই সংকটের সুযোগ নিচ্ছে ভারত। বিশেষত গুজরাটের সুরাট শহর গার্মেন্ট শিল্পে নতুন সম্ভাবনা তৈরি করছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সুরাটের গার্মেন্ট শিল্পে বড় ব্র্যান্ডগুলোর আগ্রহ বেড়েছে। সুরাটের সাথে সাথে তামিলনাড়ুর তিরপুর এবং কোয়েম্বাটুর, পাঞ্জাবের লুধিয়ানা এবং উত্তরপ্রদেশের নয়ডাও এই সুযোগ থেকে লাভবান হতে পারে। এই সমস্ত শহর তাদের গার্মেন্টস উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় উন্নতি আনছে, যা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর চাহিদা পূরণ করতে সাহায্য করবে। বাংলাদেশ যদি গার্মেন্ট শিল্পের উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনৈতিক বৈচিত্র্য আনার চেষ্টা না করে, তবে এটি পাকিস্তানের মতোই সংকটের মধ্যে পড়তে পারে। পাকিস্তানের মতন ক্রমাগত ঋণ নিয়ে চলতে গেলে দেশটি দেউলিয়ার দিকে এগিয়ে যাবে। বিশেষত গার্মেন্ট শিল্পে কর্মসংস্থান কমে গেলে দেশের বেকারত্বের হার বাড়বে। এর ফলে সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পাবে। তাই সরকারের উচিত এই খাতকে রক্ষা করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের সংকট থেকে ভারতের গার্মেন্ট শিল্প একটি বড় সুযোগ পাচ্ছে। সুরাট সহ ভারতের বিভিন্ন শহর নতুন অর্ডার পেলে তাদের উৎপাদন হার 20 থেকে 25% পর্যন্ত বাড়তে পারে। তবে এটি শুধুই একটি দেশের ক্ষতি থেকে অন্য দেশের লাভের গল্প নয়, এটি একটি শিক্ষা কিভাবে একটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা শিল্প খাতের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই বাংলাদেশ এবং ভারত উভয়ের জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ সময়। এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশ কি পাকিস্তানের মতো দেউলিয়া হবে, নাকি এই সংকট থেকে ঘুরে দাঁড়াবে? নিচে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করবেন। ধন্যবাদ।